এটা 3D হলোগ্রাম প্রজেক্ট। স্কুলের সায়েন্স প্রজেক্ট হিসাবে এটাকে দেখানো যেতে পারে। এই প্রজেক্টটা ছোটদেরকে নিয়ে বানালে তারা খুবই এক্সাইটেড হবে। আপনার বাড়িতে থাকা স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে এই প্রজেক্টটা আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। ইউটিউবে হলোগ্রাম ভিডিও সার্চ করলে অনেক হলোগ্রাম ভিডিও গুলো চলে আসবে, সেটিকে প্লে করে এটার উপরে রেখে দিলেই আপনি 3D এফেক্ট দেখতে পাবেন। তো চলুন প্রজেক্টটাকে শুরু করা যাক। হ্যাঁ, তবে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট রয়েছে, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মোটিভেশনের জন্য। প্রজেক্টটাকে শুরু করে নি। তো চলুন কাল বিলম্ব না করে দেখে নি কিভাবে এটাকে তৈরি করা যায়। বাড়িতে তৈরি করতে গেলে জন্য কোনো সমস্যা আপনাদের না হয় তার জন্য আমি একদম A to Z ফুল ভালো করে বলবো, ভালো করে এক্সপ্লেন করব, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এটা একটা ট্রান্সপারেন্ট সিট। এই ট্রান্সপারেন্ট সিটের দুদিকে পেপার লাগানো রয়েছে। পেপারটা তুলে দিলে এরকম সাইড থেকে এটা একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ট্রান্সপারেন্ট সিটটার মধ্যে যদি কোনো স্ক্র্যাচ না পড়ে তার জন্য দুই সাইডে দুটো পেপার লাগানো থাকে। এরকম সিট লাগবে আপনাদের একটা অথবা দুটো। একটা সিট দিয়েও বানানো যেতে পারে, দুটো সিট দিয়েও বানানো যেতে পারে। তাহলে এর মাপ রয়েছে, আমি যে সিটটা নিয়েছি এটা 6x6, মানে এখান থেকে এটা 6 ইঞ্চি আর এখান থেকে এই দিকটা 6 ইঞ্চি। তাহলে 6x6 সিট রয়েছে, এটা স্কোয়ার সিট। এই সিটটাকে আমাদেরকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে রাখতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য একটা বেস তৈরি করতে হবে। এটা তো এইভাবে থাকবে না, তার জন্য একটা বেস তৈরি করব। বেস তৈরি করার জন্য আমি এটা MDF বোর্ড বা কার্ডবোর্ডের সাহায্য নিচ্ছি। ওই বিল্লি ভাগ, তুই কোথা থেকে আসলি রে? ভাগ রে, আমার কাছে ডিস্টার্ব করছিস কেন রে? চল 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 রে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আমার বিল্লি, ওই দেখো আমার বিল্লি, ওই দেখো আমার বিল্লি। যাও 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 যাও, খাইতে দেবো পরে, যাও একটু পরে যাবো। তাহলে আমরা এই MDF বোর্ড নিয়েছি বেস তৈরি করার জন্য। কিছুই না, একদম সিম্পল বানানোর চেষ্টা করছি আমরা, বেশি কমপ্লেক্স করব না। এর মাপে আমি এরকম তিনটে সেম টু সেম তিনটে আমি কাঠ এরকম বোর্ড নেব। কার্ডবোর্ডও বলা যায় বা MDF বোর্ডও বলা যায়। সেম টু সেম এইটার মাপে তিনটে করে নেব। আমি অলরেডি এখানে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছি। এখানে একটা, ঠিক তারপরে একটা, আর তার ঠিক পরে একটা। আমি দুই সাইডের বেস দুটোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবো। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে কিছুই না, এই যে এই দাগ আর এই দাগ, দুটো দাগ মিলালেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। ডায়াগোনালি করে দিলাম। এবার ব্যাপার হচ্ছে 6 ইঞ্চি মানে 15, এই পর্যন্ত আমাকে কাট করতে হবে ডায়াগোনালি। এইখান থেকে এই পর্যন্ত আমি কাট করব, এই দিকটা করব না, একটু ফাঁকা থেকে যাবে। এই আপনি ধরো, আঠা দিয়ে জয়েন করব। কালো কালার বললে বোঝা যাচ্ছে না ভালো করে। এদিকে কাজ বাড়তি আছে না?